আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা তড়িৎ ক্ষেত্র, তারপরে বিভব পার্থক্য, তড়িৎ ক্ষেত্র, বিভব পার্থক্য এগুলোর সম্পর্ক কিছু দেখছে। এখন সেগুলো রিলেটেড কিছু ম্যাথ আমরা এখন করে নিব এই ক্লাসে। তাহলে প্রথম ম্যাথটা আমরা দেখি, যে প্রথম ম্যাথটা কি দিচ্ছে, যে আমাদের ভি এর একটা ইকুয়েশন দেওয়া আছে, ভিটাকে বিভব পার্থক্য, হ্যাঁ বিভবের একটা ইকুয়েশন দিচ্ছে, এবং আমাদেরকে বলছে যে এত বিন্দুতে ই এর ভ্যালু বের করতে হবে। তো আশা করি আমাদের ফর্মুলাটা মনে আছে, যে আমাদের ই এর ভ্যালু সরাসরি কি একসাথে বের করা যায় না, আমাদের কি ই এক্সটা আলাদাভাবে বের করতে হয়, ই ওয়াই আলাদাভাবে বের করতে হয়, ই জেড আলাদাভাবে বের করতে হয়। তাহলে ই এক্সটা কি আসবে, মাইনাস ডি, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ বি উইথ রেসপেক্ট টু কি এক্স। তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ এটা যদি আমরা করি, তাহলে এখানে কি আসবে, ডেল্টা ডেল্টা এক্স, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড। তাহলে একটু খেয়াল করি, প্রথমে আমরা এটা কি এটার সাথে ডিফারেন্সিয়েশন করব। তো যখন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তখন কি এক্স বাদে বাকি সবাই ধ্রুবক। তাহলে এটার ভিতর কি এটা বাদে বাকি সবাই ধ্রুবক, তাহলে ধ্রুবক বাইরে আসলো। আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কত, 2x। আর বাকি এই পুরাটাই যেহেতু ধ্রুবক, তাই ধ্রুবকের ডিফারেন্সিয়েশন আসবে কত, শূন্য। তাই শূন্য আমি আর লিখতেছি না। তাহলে এখানে আসবে কত, 2xy, সামনে অবশ্যই কি একটা মাইনাস, এই মাইনাসটা। তারপরে এইটা যদি কি আসবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু ওয়াই অফ কার ভি এর। তাহলে ভি কোথায় আছে, এখানে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড। তাহলে এখানে ওয়াই বাদে বাকি সবাই কি ধ্রুবক, তাহলে ওয়াই বাদে বাকি সবাই ধ্রুবক হলে এখানে কি এক্স স্কোয়ার ধ্রুবক, আর ওয়াই এর ডিফারেন্সিয়েশন কত আসবে, 1। ঠিক আছে, তাহলে এখানে কত আসলে মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে কি আসবে, আশা করি বুঝতে পারবা, 2yz। আর ই জেডটা যদি বের করে, তাহলে সেটা কি আসবে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন অফ জেড উইথ রেসপেক্ট টু জেড অফ কি এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার জেড। তো সেটা যদি করি, তাহলে প্রথমটা কি পুরোপুরি ধ্রুবক, তাই সেটা 0। আর এটার ভিতর কি জেড এর ডিফারেন্সিয়েশন 1, আর ওয়াই স্কোয়ার তো ধ্রুবক, তাই বাইরে আসবে। তাহলে বাইরে আসলে এটা কত আসবে, ওয়াই স্কোয়ার। তাহলে আমাদের ই যেটা আসতেছে, এই ই ইজ ইকুয়াল টু আসছে আমাদের কত, 2xy। দেখো ই এক্স আই, তারপরে কি ই ওয়াই, ই ওয়াই কে আমি এভাবে লিখতেছি এক্স স্কোয়ার প্লাস 2yz। তাহলে ই ওয়াই জে প্লাস কি ইজেড কে, তাহলে ইজেড কত, ইজেড হচ্ছে ওয়াই স্কোয়ার কে। তাহলে এটা আসলে কি আমাদের ই এর ফর্মুলা। এখন আমাদের কোন বিন্দু বের করতে বলছে, 1 1 1 বিন্দুতে। তাহলে ই এট 1 1 1, তাহলে এখানে সব জায়গায় কি 1 বসে দিতে হবে। তাহলে 1 বসালে এটা কত আসবে, 2i। এখানে 1 বসালে 1 প্লাস 2 মানে কত, 3, তাহলে মাইনাস 3j। আর এখানে 1 বসালে মাইনাস কে। তাহলে এটা হলো কি আমাদের ই 1 1 1 এ ই এর ভ্যালুটা কত, ই এর ভ্যালু কত। আর এখন যদি আমাদের ই এর মানটা বের করতে বলে, তাহলে আমরা কি মডুলাস অফ ই বের করবো, সেটা কত আসবে, রুট ওভার অফ 2 স্কোয়ার 3 স্কোয়ার 1 স্কোয়ার, দ্যাট ইজ 9 আর একে কত, 9 আর একে তো 10, 10 আর ইয়েতে 14, তাহলে রুট ওভার 14 একক কত, নিউটন পার কুলম। তাহলে এটা আসলে আমাদের অ্যান্সার। ঠিক আছে, প্রথম অঙ্কের। তো সিমিলার আরেকটা অঙ্ক তোমরা নিজের একটু ট্রাই করিও বাসায়, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু যদি 2x মাইনাস ওয়াই প্লাস জেড হয়, জেড হলে 1 0 1 বিন্দুতে ইটা কিরকম আসবে, তারপরে মডুলাস অফ ই, অর্থাৎ ই এর ভ্যালুটাও বের করবা। ঠিক আছে, এই দুটা কথা আছে, সেটা একটু বের করবা। ওকে, আমরা নেক্সট অঙ্কটাতে যাই। আচ্ছা, সেকেন্ড অঙ্কটায় আমাদের এখানে একটা সুষম তড়িৎক্ষেত্র দেওয়া আছে। তো সুষম তড়িৎক্ষেত্র আমাদের এরকম একটা বর্গক্ষেত্র আঁকা আছে, মনে রাখবে এখানে কিন্তু কোনো তার টার কিছু নাই, শুধু একটা বর্গক্ষেত্র, কি জাস্ট চক বা কোনো একটা কালি দিয়ে আঁকছে আর কি, হ্যাঁ মার্কার দিয়ে আঁকি দিচ্ছে। তো একে দিল, এখন আমাদেরকে বলছে কয়েকটা বিভব পার্থক্য বের করতে, অর্থাৎ ভিবি মাইনাস বিএ, বিএ মাইনাস বিডি, বিডি মাইনাস বিসি, বিসি মাইনাস বিএ, এই বিভব পার্থক্যগুলো বের করে দিতে বলছে। তাহলে আমরা সেগুলো একটু বের করি। সেগুলোর জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করবো, সেটা হচ্ছে কি ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি ই ডট আর। ঠিক আছে, এই যে ফর্মুলাটা আমরা শিখলাম, সেটা শুধু এখান থেকে আমরা ডেল্টা ভি এর ভ্যালু বের করবো। তারপর দেখো এই যে তড়িৎক্ষেত্রের দিক দেখানো আছে, তাই তড়িৎক্ষেত্রের দিক দেখে আমরা বাকিটা ডিসিশন নিতে পারবো। তাহলে প্রথম একটু দেখি যে ভি বি আর এ, বি আর এ কোথায় আছে, বি আছে এখানে, এ আছে এখানে। তাহলে এদের মধ্যে যদি আমাদের বিভব পার্থক্য বের করতে হয়, তাহলে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, ই, ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু হচ্ছে 20। আচ্ছা, এখানে ই এর একটা একক দিচ্ছি আমরা কি ভোল্ট পার মিটার, কারণ ই সম্পর্কে আমরা এখন মাত্র যেটা জানলাম সেটা হচ্ছে, সাপোজ এখান থেকে আমরা দেখতে পারি যে এই যে ডেল্টা ভি ইজ ইকুয়াল টু কি ই আর কস থিটা। ঠিক আছে, তো একক যদি বের করতে হয়, ই এর একক যদি আমরা এখান থেকে বের করি, তাহলে কি আছে ডেল্টা ভি ডিভাইডেড বাই আর কস থিটা। তো কস থিটার তো কি থাকবে না, কস থিটার তো কোনো মাত্রা নাই। তাহলে ভি এর মাত্রা কত ভোল্ট, আর এর মাত্রা কত মিটার, তাহলে ভোল্ট পার মিটার এটার একটা একক। তো এটাকে আমরা ওই জুল পার কুলম আবার নিয়ে যেতে পারি, কারণ ভোল্ট ইকুয়াল টু আমরা কি জানি, ভোল্ট ইকুয়াল টু কি ভি ইজ ইকুয়াল টু কি ছিল, ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ, কিন্তু হ্যাঁ কাজ ডিভাইডেড বাই কি চার্জ। তাহলে ভোল্ট সমান আমরা কি লিখতে পারবো, জুল পার কুলম, আর এখানে কি আছে পার মিটার। আবার জুল সমান আমরা কি লিখতে পারবো, নিউটন মিটার পার কুলম, আর এখানে কি আছে পার মিটার। তাহলে এটা কাটাকাটি গেলে এখানে কি থাকে, নিউটন পার কুলম। তার মানে এইটা আর এই যে ভোল্ট পার মিটার, এই দুইটা আসলে কি সেম একক, আর দুইটাই কি আমাদের তড়িৎক্ষেত্রকে রিপ্রেজেন্ট করে। তো আমরা সেই এককটা ব্যবহার করছি। আচ্ছা যাই হোক, এটা আমাদের দেখার বিষয় না। প্রথমে এখন আমরা ই এর ভ্যালু বসেছি, আর আর এর ভ্যালু কত দেখো, এদিক বরাবর, এদিক বরাবর আর ভ্যালু কত 1, ইন্টু তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত দেখো, ই এদিকে
আর আরো এদিকে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি, তাহলে cos 0, এটার ভ্যালু আসতেছে কত 0, 20 ভোল্ট। এখন আমরা দেখি VA বড় হবে নাকি VB বড় হবে, অবশ্যই VA বড় হবে, তাহলে VA মাইনাস VB এটা ইজ ইকুয়াল টু কত 20। আমার কাছে কোনটা চাইছে VB মাইনাস VA, তাহলে আমার কি করতে হবে, এটাকে উল্টে দিতে হবে, তাহলে VB মাইনাস VA এটা ইজ ইকুয়াল টু কত হবে মাইনাস 20 ভোল্ট। এটা আমার হচ্ছে প্রথম অ্যান্সার। সেকেন্ডটা VA আর D বের করতে বলছে, তাহলে A আর D এই দুইটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো এই দুইটার ভিতর বিভব পার্থক্য কি আসলে থাকবে, আমরা বের করে দেখি, ঠিক আছে। তাহলে ডেল্টা V এটা ইজ ইকুয়াল টু কি আসবে E ডট R, এটা ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, E এর ভ্যালু কত 20, তারপরে AD এর ভ্যালু কত, দেখো R এর ভ্যালুটা কত এদিক বরাবর না, A থেকে D এটা কত 1, তাহলে এটা কত বসেছি 1। তারপরে cos, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, দেখো E হয়েছে এদিকে, এটা হচ্ছে এদিকে, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল যেহেতু 90 ডিগ্রি এটার ভ্যালু কত আসবে 0, অর্থাৎ A আর D দুইটার ভিতর কি নাই, কোনো পার্থক্য নাই, অর্থাৎ VA মাইনাস BD এটা ইজ ইকুয়াল টু কত 0, তার মানে কি আমাদের VA ইজ ইকুয়াল টু VD, অর্থাৎ VA আর VD এই দুইটার মধ্যে কি বিভব সমান, কারণ দেখো এখানে কোনো কি দূরত্ব ডিস্টেন্স কভার করা নাই, দুইটা কি একই জায়গায় আছে মোটামুটি। আচ্ছা, তারপরে 3 নাম্বারটা আমরা বের করি DRC, তো DRC আশা করি বের করতে পারবা, বুঝতে পারতেছো DRC এর ভ্যালু কত আসবে, DRC এর ভ্যালু আসবে 20, কারণ এটা যদি 20 হয় এটাও কি আসবে 20। ওকে, তারপর আরেকটা বের করতে বলছে VCRA, তাহলে C আছে এখানে, A আছে এখানে, আমাদের এই দুইটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ডেল্টা বিটা বের করি, ডেল্টা বির জন্য যে কোনো একটা ধরে নিয়ে সাপোজ এইটা আমরা ধরে নিতেছি, হ্যাঁ এটা হচ্ছে কি আমার, আমি জাস্ট ভ্যালুটা বের করতেছি আর কি, ডেল্টা বি, হ্যাঁ পজিটিভ নেগেটিভ বসাবো না, শুধুমাত্র কি ভ্যালুটা বের করবো। তাহলে E এর মান কত, ই কত, ই হয়েছে 20, কারণ সব জায়গায় কি আমাদের ই এদিক বরাবর, সেটা কত কত 20। আচ্ছা, এ এর ভ্যালু কত, এখানে আর যেটা বসাবো আমরা, আর এর ভ্যালু কত বসাতে হবে, আর এর ভ্যালু কিন্তু এটার যেই কর্ণটা আছে সেই কর্ণের দৈর্ঘ্য, তো কর্ণের দৈর্ঘ্য কত আসে, আমরা মনে আসে সম্ভবত বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি আসে √2 ইন্টু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে এখানে কত আসবে √2 ইন্টু 1 ইন্টু তাদের মধ্যবর্তী কোণের cos থিটা, cos থিটা কত আসবে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের এদিক বরাবর আর এটা হচ্ছে ঠিক কর্ণ বরাবর, তাহলে এই অ্যাঙ্গেলটা কত আসবে 45 ডিগ্রি, কারণ এটা 45 আর এটাও কি 45 হবে, হ্যাঁ tan থিটা থেকেও দেখা যায় এটা কত 1 আর এটা কত 1, তাহলে এই যে সমকোণী ত্রিভুজ এটার কত 45 ডিগ্রি হবে, এটা 45 ডিগ্রি, এটা 45 হলে এটাও কি আসবে 45 হবে, এটা খুবই ইজি জিনিস, এটা আশা করি তোমরা জানো। তাহলে এখানে কি আসবে 45 ডিগ্রি আসবে। ওকে, তাহলে 45 ডিগ্রি যদি হয় তাহলে এখানে কি আসবে 20, এখানে আসবে √2 ইন্টু cos 45 ডিগ্রি ভ্যালু কত, cos 45 ডিগ্রির ভ্যালু 1/√2, তাহলে এটা কাটলে এখানে কত থাকবে, এখনো এটা 20 ভোল্টই থাকবে। হ্যাঁ এটা, তারপরে 20, তারপরে 20 ভোল্ট, ওকে হ্যাঁ ঠিক আছে এটাই থাকতেছে। এখন আমরা এখান থেকে দেখি যে VA বড় নাকি VC বড়, অবশ্যই VA টা বড় হবে, কারণ এটা কি তড়িৎক্ষেত্রের দিকে গেলে আমাদের ই এর মান কি ভি এর মান কি কমতে থাকবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে VA মাইনাস VC এটা ইজ ইকুয়াল টু কত 20 ভোল্ট। তাহলে আমার কাছে চাইছে কি VC মাইনাস VA, তাহলে VC মাইনাস VA ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো আমি মাইনাস 20 ভোল্ট, তাহলে এটাই আমাদের আনসার। ওকে, আশা করি বুঝে গেছে, আমরা পরের অঙ্কটাতে যাই। ওকে, তাহলে এই অঙ্কটায় আমাদের ই এর ভ্যালুটা দেওয়া আছে, ই কত xi 2yj zk, এরকম হলে আমাদেরকে দুইটা পয়েন্ট দিচ্ছে, পয়েন্ট দিয়ে কোশ্চেন করছে যে দুইটা পয়েন্টের মধ্যে বিভব পার্থক্যের ভ্যালুটা কত। Okay, তাহলে এটা আমরা যদি সরাসরি ওই সূত্রটা ব্যবহার করে বের করতে চাই তাহলে একটা ঝামেলায় পড়বো, সেটা একটু দেখি যে ডেল্টা বি ইকুয়াল টু যদি আমি এরকম ব্যবহার করতে চাই মাইনাস ই ডট ডি আর, এটা যদি বের করতে চাই তখন আমি একটু সমস্যায় পড়বো যে আমার এখানে কি ডি আরটা জানা নেই, আরো একটা সমস্যা আছে সেটা আমরা দেখবো, তবে ডি আরটা আমরা একটু মনে রাখবো সবসময়, ডি আরটা আমরা এটা আগে ইউজ করছিলাম, সেটা কি আছে ডিএক্সআই, তারপরে ডিওয়াইজে, তারপরে ডি জেড কে এরকম। তাহলে এটা যদি আমরা বসাই তাহলে ই এর ভ্যালু কত আসতেছে দেখো তো, ই এর ভ্যালু এখানে দেওয়া আছে যে xi মাইনাস 2yj প্লাস জেড কে, ওকে এরকম থাকে। এরপরে সেটার সাথে ডট করতে হবে কোনটা আমার ডিআরটা, ডিআর কত ডিএক্সআই ডিওয়াইজে আর ডিজেড কে। ওকে, ডট প্রোডাক্ট আমরা বের করি, ডট প্রোডাক্টটা কত আসতেছে এখান থেকে কত এক্স ডিএক্স প্লাস, আচ্ছা প্লাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কত 2y dy আর এই দুটো মিলে আসবে প্লাস জেড ডিজেড। ওকে, তো এখানের পর একটা অসুবিধায় পড়ে যাবো, কারণ আমরা এটাকে এখন এক্স এর সাপেক্ষে করবো না, ওয়াই এর সাপেক্ষে করবো না, জেড এর সাপেক্ষে করবো, এটা নিয়ে একটা ঝামেলা থাকবে। তো এখানে মনে রাখবো আসলে এখানে সরাসরি বসায় দেয়, তবে এই ইন্টিগ্রেশনের নিয়মটা একটু অন্যরকম, হ্যাঁ সেটা আমাদের এইচএসসি লেভেলে নাই, এইচএসসি একটু উপরে গেলে তখন এটা জানতে পারবে, ঠিক আছে। মাল্টি ভেরিয়েবল ইন্টিগ্রাল বলে এগুলোকে, তো মাল্টি ভেরিয়েবল ইন্টিগ্রাল তো একটু ঝামেলা করতে হয়, তো সেগুলোতে আমরা যাবো না, তো সে কারণে আমরা অঙ্কটা এইভাবে করবো না, অঙ্কটা আমরা করবো কিভাবে, ওই যে বি এর যে এক্সপ্রেশনটা আমরা জানতাম সেই বি এর এক্সপ্রেশন থেকে, অর্থাৎ ই এক্স এটা ইজ ইকুয়াল টু আমরা জানতাম কি ডিওয়াই ডিএক্স, তো এখান থেকে আমরা ডেল্টা ভি এটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো কত মাইনাস ই ডেল্টা এক্স,
তাহলে এখন যদি আমি ভি বের করতে চাই, ওই যে ডেল্টা ভিটা বের করতে চাই, অর্থাৎ ভি1 থেকে ভি2 বের করতে চাই, তাহলে কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করে দিতে হবে। তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে আবার এই ডেল্টা এক্সটা ডিএক্স হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেশনে আমি যখন এক্স বসাবো তখন আমার কি শুধুমাত্র ই এক্সটা নিতে হবে না, এখানে কি ই এক্স, তো এখানে কি ই এক্স। তাহলে ই এক্সটা কত, ই এক্সটা কিন্তু এক্স শুধুমাত্র। তাহলে এখানে কি আসবে এক্স ডিএক্স। কত থেকে কত, দেখো এখানে এর ভ্যালুগুলো, এক্স এর ভ্যালুগুলো নিবে। এক্স এর ভ্যালু কত, 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2, ঠিক আছে। তাহলে এখানে কত আসবে, এটার ইন্টিগ্রেশন হাফ, এখানে একটা এক্স স্কোয়ার, তারপরে 0 থেকে 2, তাহলে আসতেছে কত, মাইনাস হাফ ইন্টু 2 এর স্কোয়ার কত 4, তাহলে এটা আসতেছে -2। ওকে, তাহলে এক্স অক্ষ বরাবর কি এসেছে -2। সিমিলার রূপে আমার কি করতে হবে, ওয়াই অক্ষ বরাবর করতে হবে। তাহলে এটা হচ্ছে আমার ভি এক্স, ডেল্টা ভি ওয়াই যদি আমি বের করি সেটা কত আসবে, খেয়াল করে দেখি, এরকম ডেল্টা ভি ওয়াই করলে সেটা কিন্তু এরকম আসবে ই ওয়াই তারপরে ডি ওয়াই। ওকে, তো ই ওয়াই ডি ওয়াই যদি আমরা করি, কারণ এগুলো কি একই অক্ষ বরাবর নিতেছে, সে কারণে আমাদের কি এখানে কোনো cos থিটা cos থিটা নিতে হচ্ছে না, কারণ cos 0 ডিগ্রির মান কত আসবে, 1 আসবে। ওকে, তাহলে এটা লিমিটে কি বসবে, ওয়াই এর লিমিটে যদি আমরা বসে তাহলে 2 থেকে 1 পর্যন্ত, তাহলে এখানে 2 এখানে 1, ওখানে যেরকম দিয়েছে সেরকম বসাতে হবে। তাহলে 2 থেকে 1, তাহলে ই ওয়াইটা কত, ই ওয়াইটা হচ্ছে -2y, আর এখানে কত ডি ওয়াই, তাহলে মাইনাস মাইনাস হয়ে যাবে কি প্লাস, আর এটার ইন্টিগ্রেশন তাহলে কি আসবে ওয়াই স্কোয়ার 2 থেকে 1, তাহলে 2 থেকে 1 যদি আমরা করি তাহলে এখানে আসবে কত -3। তাহলে ভি ওয়াইটা আসলে এরকম। সিমিলার উপায়ে ভি জেডটা বের করতে হবে, জেডটা কত আসবে, ভি জেডটা আসবে আমাদের মাইনাস ইন্টিগ্রেশন অফ ইজেড ডিজেড, ওখান থেকে কত, দেখো 4 থেকে 0, 4 to 0, ইজেড এর ভ্যালু কত, ইজেড এর ভ্যালু হচ্ছে দেখো জেড, তাহলে ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড 4 থেকে 0, এখানে কত একটা মাইনাস, তাহলে কি আসবে হাফ, মাইনাসটা বাইরে রাখলাম, আর এখানে কি জেড স্কোয়ার কত থেকে কত 4 থেকে 0 পর্যন্ত, তাহলে এখানে আসতে কত মাইনাস হাফ ইন্টু 16 স্কোয়ার, 16 - 0, তাহলে 16 - 0 করলে এখানে কত আসছে -8, ঠিক আছে। তাহলে এখন ভি যেটা আছে, ভি সমান কি আসবে, ভি এক্স প্লাস ভি ওয়াই প্লাস ভি জেড, হ্যাঁ তিনটার যোগফল, কারণ এটাকে একটা স্কেলার আছে, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর জেড অক্ষ বরাবর, তাদেরকে যোগ করে দিলেই হয়ে যাবে, শুধু নর্মালি যোগ করলেই হয়ে যাবে। তাহলে নর্মাল যোগ করলে আমাদের কত আসছে এখানে -2, তারপর এখানে আসছে -3, আর এখানে আসছে -8, তাহলে কত আসবে 5 8 5 13, তাহলে -13 ভোল্ট। এটা হচ্ছে কি আমাদের বিভবের পার্থক্য ডেল্টা ভি। ডেল্টা ভি মানে কি, ডেল্টা ভি এক্স, ডেল্টা ভি ওয়াই, ডেল্টা ভি জেড, সেগুলো যোগ করলে আমাদের কত আসছে -13 ভোল্ট। তাহলে আশা করি আমাদের পরীক্ষা এরকম কখনো দিবে না, তারপরে যদি কখনো দেয়, দিলে কিরকম করতে হবে সেটা আমরা করে ফেললাম এখানে। অথবা মাঝে মাঝে এটাকে এরকম ভাবেও লেখি, এই যে আমরা এই লাইনটা লিখলাম, এই লাইনের পর অনেক সময় এভাবেও করে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স মাইনাস মাইনাসে প্লাস করে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিওয়াই, তারপরে প্লাস মাইনাস মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড ডিজেড, হ্যাঁ এভাবে করেও অনেক সময় করো অঙ্কটা। তো যেভাবে খুশি তোমরা করতে পারো, তবে এগুলো আসার চান্স খুবই কম, ঠিক আছে। তাও আমরা একটা দেখে রাখলাম। আচ্ছা, আমরা পরের অঙ্কটা দেখি। আচ্ছা, তো নেক্সট যে অঙ্কটা দেখতেছি সেটা আমাদের খুব পরিচিত অঙ্ক, ইউজুয়ালি আমরা সবসময় এটা দেখি, তাই আমি একবার জাস্ট রিক্যাপ করানোর জন্য একবার দেখা দিতেছে, কারণ এইচএসসি বারবার আসে এই টাইপের অঙ্কগুলো। তো বলছে একটা বর্গক্ষেত্রের 3টা কৌণিক বিন্দুতে যথাক্রমে কি এত 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 3টা চার্জ স্থাপন করছে, চতুর্থটাতে কোন চার্জ রাখলে, কত চার্জ রাখলে আমাদের কেন্দ্রে কি হবে, তড়িৎ বিভব 0 হবে। তাহলে সাপোজ একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের 3টা কৌণিক বিন্দু, সাপোজ এখানে 5 কুলম্ব, এখানে 10 কুলম্ব, কে কোথায় রাখছে সেটা ম্যাটার করতেছে না এখানে, ঠিক আছে। 5 কুলম্ব, এখানে 10 কুলম্ব, সাপোজ এখানে হচ্ছে 20 কুলম্ব, আর এখানে একটা চার্জ আমরা কিউ রাখলাম। এখন জিজ্ঞেস করছে এই কিউ এর মান কত হইলে এটার বর্গক্ষেত্রের যে একটা কেন্দ্র থাকবে, এই যে কর্ণগুলোকে যোগ করলে তাদের ছেদ বিন্দু, যোগ করলে তাদের ছেদ বিন্দু, এই যে কেন্দ্রে বিভবটাকে যদি আমরা ভিও বলি, এই ভিওটা 0 হতে হলে এখানে কত চার্জ রাখতে হবে সেটা জিজ্ঞেস করছে। তো সেটার জন্য আমরা কি করব, এই যে বিভব, এই যে কেন্দ্রের বিভব, এটা কার কার জন্য হবে, দেখো এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এটার জন্য একটা বিভব হবে, এই পয়েন্ট চার্জের জন্য একটা বিভব হবে, এটার জন্য একটা বিভব হবে, এটার জন্য একটা বিভব হবে, এই সবগুলো বিভবের যোগফল কত হতে হবে, 0 হতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে সেটা বের করা। তাহলে আমরা ভিও এটা ইকুয়াল টু লিখতে পারবো v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4, সেটা বের করে, সেটা কত আসে। তো এই যে এই দূরত্বটাকে সাপোজ আমি এ বলতেছি, আর আমরা জানি যে এই বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এটা এ হলে এটাও এ, এটা এ হলে এটাও কি এ, তাহলে সবগুলো দূরত্ব কি আসতেছে, এ আসতেছে। তাহলে v1 এটা কি আসবে, কে ইন্টু চার্জ কত, চার্জ হচ্ছে কত 5 কুলম্ব, সাপোজ এটা 1, এটা 2, এটা 3, এটা হচ্ছে কত 4, হ্যাঁ 4 তো রাখলাম এটাকে। তাহলে 1টা কি আসবে 5 ডিভাইডেড বাই ডিসটেন্স কত a, প্লাস v2 যদি বের করতে চাই তাহলে সেটা কি আসবে 2 কোনটা 2 হচ্ছে এটা, তাহলে k ইন্টু 10 ডিভাইডেড বাই a। এটা যদি 3 এর জন্য যদি বের করি তাহলে কি আমাদের মনে আছে বিভবের ফর্মুলা কি, চিহ্ন সহ অবস্থিত হয়, তাহলে চিহ্ন সহ অবস্থা লিখে একটা মাইনাস k ইন্টু 20 ডিভাইডেড বাই a। আর এটার যেহেতু আমি জানি না, এটা কি প্লাস মাইনাস কোনো চিহ্ন বসাবো না, বাই ডিফল্ট যে চিহ্নটা থাকার কথা সেই চিহ্ন বসাবো। তাহলে বাই ডিফল্ট কি প্লাস চিহ্ন থাকে, তাহলে এখানে কি কিউ ডিভাইডেড বাই কত বসাতে হবে, এ বসাতে হবে। তাহলে মোট চার্জ আসতে কত এটা, এখন এখান থেকে কিছু জিনিস কমন নেওয়া যায়, সেটা কি কমন নেওয়া যায়, কে বাই এ, এটা কমন নেওয়া যায়।
কে বাই এ কমন নিলে এখানে কত থাকে, প্লাস প্লাস 10 মাইনাস 20 প্লাস কিউ। তাহলে আরেকটা স্টেপ যদি করি তাহলে এখানে কত, 10 প্লাস 15, 15 থেকে 20 গেলে কত, -5 প্লাস কিউ। এটা থাকতেছে কি আমাদের কেন্দ্রের মোট বিভব। এখন আমরা কি চাই, এটা ইকুয়াল টু কি হোক, 0 হোক। তাহলে ভি নট ইজ ইকুয়াল টু 0, এটা হওয়া মানে কি কে বাই এ -5 প্লাস কিউ, এটা ইকুয়াল টু কত, 0। তাহলে দেখো দুইটা সংখ্যার গুণফল 0 আছে, এই যে একটা সংখ্যা, এই আরেকটা সংখ্যা। আমরা অবভিয়াসলি জানি এই সংখ্যাটা কি শূন্য না, কারণ কি এর একটা ভ্যালু আছে, এটাও তো একটা দৈর্ঘ্য, তাহলে সেটারও একটা ভ্যালু আছে, তাই এটা শূন্য না। তাহলে অবশ্যই শূন্য কোনটা হবে, এটা হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, -5 প্লাস কিউ, এটা ইকুয়াল টু কত, 0। তার মানে এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু কত আসবে, 5 কুলম্ব। ঠিক আছে, তাহলে কিউ এর ভ্যালু আসলো কত, 5 কুলম্ব। অর্থাৎ এখানে যদি আমি একটা প্লাস 5 কুলম্বের চার্জ রাখি, তাহলে পুরা এই যে কেন্দ্র আছে, কেন্দ্রে আমাদের বিভব কত আসবে, 0 আসবে। ঠিক আছে, তাহলে এগুলা পরিচিত অঙ্ক, আমাদের এইচএসসি তে আসার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট আছে। আমরা এটা একটু দেখলাম, আমরা পরের অঙ্কটাতে যাই। আচ্ছা, নেক্সট অঙ্কটায় আমাদের এরকম একটা গোলক, দুইটা গোলক রাখছে। ঠিক আছে, প্রথম গোলকের ব্যাসার্ধ আর, সেটার ভিতর কিউ এ পরিমাণ চার্জ সুষমভাবে ছড়ানো আছে। দ্বিতীয় গোলকটার ব্যাসার্ধ আরবি, সেটাতে কিউবি পরিমাণ চার্জ সুষমভাবে ছড়ানো আছে। কোয়েশ্চেনটা হচ্ছে যে এই যে পৃষ্ঠটা আছে, এই যে প্রথম পৃষ্ঠ, এই পৃষ্ঠ আর এটার যে পৃষ্ঠ, এই পৃষ্ঠে আমাদের বিভব কত সেটা বের করতে হবে। তো অঙ্কটা খুবই ইজি, আমাদের ছোট একটা কনসেপ্ট আছে, সেটা বুঝতে পারলেই হয়ে যায়। অঙ্কটা তেমন কঠিন হওয়ার কথা না। তাহলে আমরা প্রথম পৃষ্ঠ, অর্থাৎ প্রথম পৃষ্ঠ বা এ পৃষ্ঠ, সেটাতে বিভব কত সেটা বের করি। প্রথম পৃষ্ঠ এ, এটাতে, তাহলে প্রথম পৃষ্ঠ কোনটা, এটা। ওকে, তাহলে এটাতে দেখো দুইটা চার্জের জন্য বিভব থাকবে। এক, এই যে আমাদের কিউ এ চার্জ আছে, সেই কিউ এ চার্জের জন্য একটা বিভব থাকবে, আর এই যে কিউবি আছে, কিউবি এর জন্য কি একটা বিভব থাকবে তার ভিতরে। তাহলে দুইটা বিভবের ভ্যালু আমরা বের করি এখানে, যে প্রথম পৃষ্ঠে ভি, এটা ইজ ইকুয়াল টু কত আসবে, ভি এ প্লাস ভি বি। অর্থাৎ এর জন্য একটা চার্জ, এর জন্য এই যে এটার ভিতরে যে চার্জটা আছে সেটার জন্য একটা বিভব থাকবে, আবার এটার জন্য কি একটা বিভব থাকবে। তাহলে বিভবের ভ্যালুটা কত হবে একটু দেখি। তো প্রথমটা কোথায় আছে দেখো তো, এই চার্জ আর ব্যাসার্ধ কত, আর এ। তাহলে পৃষ্ঠে বিভব কত আসবে, পৃষ্ঠে বিভব আসবে ভি, আচ্ছা, কে ইন্টু কিউ কত, কিউ এ ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত, আর এ। হ্যাঁ, তাহলে নিজের চার্জের জন্য নিজের পৃষ্ঠে বিভব কত আসছে এটা, তার সাথে যোগ হবে কোনটা, এই চার্জের জন্য এটার পৃষ্ঠে বিভব কত। তাহলে দেখো এই যে চার্জটা, এই চার্জের জন্য এটার ভিতরে একটু খেয়াল করে দেখি, যে আমাদের যখন বিভব বের করছিলাম তখন আমরা দেখছিলাম যে এইটা যদি আমাদের কি হয়, এটা যদি আমাদের একটা গোলক হয়, ফাঁপা গোলক, তার ভিতরের যে কোনো বিন্দুতে বিভব কার সমান হয়, এটার সমান হয়। হ্যাঁ, এই পৃষ্ঠের বিভব সমান হয়। তাহলে এটার ভিতরে আমাদের বিভবটা কি হবে, এটার পৃষ্ঠের বিভবের সমান হবে। তাই এটার পৃষ্ঠের বিভবটা আমাদের বসাইতে হবে এখানে। ঠিক আছে, তাহলে এটার পৃষ্ঠের বিভব কত, কে ইন্টু কিউ বি ডিভাইডেড বাই আর বি। তাহলে আমাদের প্রথম পৃষ্ঠের বিভব কত আসলো, এটা। অর্থাৎ প্রথম পৃষ্ঠের বিভব সেটা কত, কে যদি আমরা কমন নেই, তাহলে কিউ এ বাই আর এ প্লাস কিউবি বাই আরবি। এটা আসলে কি প্রথম পৃষ্ঠের বিভব। দ্বিতীয় পৃষ্ঠে যদি আমরা বিভব বের করি, তাহলে দ্বিতীয় পৃষ্ঠের জন্য মোটামুটি সেম কথাই, যে বিভব থাকবে কার কার জন্য, দুইটার জন্য। এক, এই যে এখানে যে কিউ এ চার্জ আছে এটার জন্য একটা বিভব থাকবে, আর কিউবি চার্জের জন্য একটা বিভব থাকবে। তাহলে ভি টু, এটার জন্য আমাদের কি ভি এ প্লাস ভিবি আসবে। তবে আমরা প্রাইম দিলাম এটাতে, কারণ দুইটা একটু আলাদা আলাদা আসবে। ঠিক আছে, তাহলে একটু দেখি প্রথম চার্জের জন্য আমরা যদি ভি এর জন্য বের করি, অর্থাৎ কিউ এর জন্য এই পয়েন্টটা কি, একটা বাইরের পয়েন্ট। বাইরের পয়েন্ট হলে আমাদের কি আসে, বিভবটা কি আছে, কে ইন্টু চার্জ কত, কিউ এ ডিভাইডেড বাই বাইরের পয়েন্টের দূরত্ব কত, দূরত্ব কিন্তু আরবি। ওকে, কি দেখা যাইতো সেটা আরবি। তাহলে এখানে কি বসলাম, আরবি প্লাস এই যে পৃষ্ঠ নিজের পৃষ্ঠের ভিতরে যে কিউবি চার্জ আছে, সেই কিউবি চার্জের জন্য এটার একটা বিভব থাকবে, সেই বিভবটা কি আসবে, কে ইন্টু কিউবি ডিভাইডেড বাই দূরত্ব কত, দূরত্ব কিন্তু আরবি এখনো। ঠিক আছে, তাহলে এটা আসবে কি আমাদের দ্বিতীয় পৃষ্ঠের বিভব। তাহলে দ্বিতীয় পৃষ্ঠের ভিতর কি কি কমন নেওয়া যায়, কে বাই আরবি, এটা কমন নেওয়া যায়। কে বাই আরবি কমন নিলে এখানে কি থাকবে, কিউ এ প্লাস কিউ বি। তাহলে এটা আসলো কি দ্বিতীয় পৃষ্ঠের বিভব, আর এটা প্রথম পৃষ্ঠের বিভব। তাহলে এই অঙ্কটাই গেল। আমরা নেক্সট অঙ্কটা দেখি। আচ্ছা, নেক্সট অঙ্কটায় এখানে একটা ফাঁপা গোলক আছে, এখানে আর একটা ফাঁপা গোলক আছে আগেরটার মতো। ঠিক আছে, তো প্রথমটাকে আমরা এ বলছি, দ্বিতীয়টাকে বি বলছি। প্রথমটার পৃষ্ঠে 2 কিউ পরিমাণ চার্জ আছে, দ্বিতীয়টার পৃষ্ঠে 7 কিউ পরিমাণ চার্জ আছে। প্রথমটার ব্যাসার্ধ আর, দ্বিতীয়টার ব্যাসার্ধ কত, টুয়াইস আর। কোয়েশ্চেনটা হচ্ছে যে এখন যদি আমরা কোনোভাবে এই যে প্রথমটা আর দ্বিতীয়টা ফাঁপা গোলক যে আছে তাদেরকে যদি একটা পরিবাহী তার দ্বারা সংযুক্ত করি, তাহলে কি হবে, তাহলে প্রথম চার্জ থেকে দ্বিতীয় চার্জ, প্রথম গোলক থেকে দ্বিতীয় গোলক, অথবা দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকের দিকে কি আমাদের চার্জগুলো সরতে থাকবে। এখন চার্জ কোনখান দিয়ে কোন দিকে যাবে আর কখন পর্যন্ত যাবে সেটা ডিপেন্ড করবে কিসের উপর, তাদের বিভবের উপর। অর্থাৎ বিভব যদি দুইটা সমান হয় তখন চার্জের ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে চার্জের ফ্লো হবে কখন বন্ধ, যখন ভি1 এই যে এটার বিভব আর এটার বিভবকে সমান হবে। যদি এই দুইটার বিভব ইকুয়াল হয়ে যায় তখন আমাদের কি চার্জের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। আমাদের কোশ্চেন হচ্ছে এইটা, যদি ফাঁপা গোলক দিকে একটা তার দিয়ে সংযুক্ত করা হয় তাহলে উভয় পৃষ্ঠের চূড়ান্ত বিভবটা কত, মানে ফাইনাল বিভবটা কত উভয় পৃষ্ঠে। আর উভয় পৃষ্ঠের আরেকটা কোশ্চেন আমরা বলতে পারি যে শেষে মোট উভয় পৃষ্ঠে চার্জ কতটুকু থাকবে। হ্যাঁ, মানে কতটুকু করে চার্জ থাকবে উভয় পৃষ্ঠে,
চার্জের পরিমাণ কত, এটাও বের করা যাবে এখান থেকে, পরিমাণ কত। তাহলে এই অঙ্কটা আমরা করি। তাহলে আমাদের কাছে মেইন জিনিসটাকে, মেইন কনসেপ্টটা সেখানে যে চার্জের ফ্লো বন্ধ হবে কখন, যখন দুইজনের মধ্যে বিভব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বিভবে যদি কোনো পার্থক্য না থাকে তাহলে চার্জ কি ফ্লো হইতে পারবে না। ওকে, তাহলে সেখান থেকে আমরা আসি যে তাহলে আমাদের কি করতে হবে। এখন মনে করো এখানে কিউ 2K পরিমাণ চার্জ আছে, ওখানে তো 7K পরিমাণ চার্জ আছে। তো আমরা মনে করলাম যখন চার্জের ফ্লো বন্ধ হবে তখন এই যে এতে এ গুলোকে কিউ এ পরিমাণ চার্জ থাকবে, আর বি যে গোলকটা ছিল সেইগুলোকে কিউবি পরিমাণ চার্জ থাকবে। ওকে, তাহলে এই দুইটা আমরা ধরে নিলাম। তাহলে এখন এটাতে কত আছে, কিউ এ আছে, এটাতে আছে কত, কিউবি। তখন তাদের বিভব কত সেটা আমরা বের করি। তাহলে প্রথম এই যে এর যে বিভব আসবে সেটা কি জন্য আসবে, হ্যাঁ আমরা 1 এর বিভব বলি। হ্যাঁ, প্রথম সার্ফেসে এটা হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 2। তো প্রথম সার্ফেসের আমাদের বিভবটা কত থাকবে, এর জন্য একটা বিভব থাকবে, বি এর জন্য একটা বিভব থাকবে। তাহলে এর জন্য কি বিভবটা থাকবে, দেখো তো প্রথম সার্ফেসে এর জন্য বিভব কি, এর সার্ফেসে কতটুকু চার্জ আছে আর এই সার্ফেসের দূরত্ব, মনে আছে আশা করি সূত্রটা। তাহলে কি আসে, 2Q ডিভাইডেড বাই, আচ্ছা 2Q না, K ইন্টু, এখন চার্জ আছে কতটুকু, কিউ পরিমাণ, তাহলে কিউ এ ডিভাইডেড বাই আর। আর এটার উপর এই যে দ্বিতীয়টা আছে, দ্বিতীয়টার জন্য একটা কি চার্জ থাকবে। তাহলে দেখো আমাদের বিভব থাকবে। তাহলে আমাদের দ্বিতীয় যে গোলকটা সেটার ভিতরে কিন্তু আমাদের এই পয়েন্টটা। তাহলে আমরা যদি যাই তাহলে দেখো এখান পর্যন্ত কি বিভব কমতে থাকবে, বাড়তে থাকবে। এখানে কি একসময় এসে কি সর্বোচ্চ, সর্বোচ্চ নাকি সর্বনিম্ন, হ্যাঁ সর্বোচ্চ বিভব হবে কি এখানে। তারপরে কি এর ভিতরের প্রত্যেকটা পয়েন্টে কি সেম বিভব, অর্থাৎ একই রকম। এটা পৃষ্ঠে যা বিভব, ভিতরে কি সবগুলো পয়েন্টে সেম পরিমাণ বিভব। তাহলে সেই বিভবটা কত আসবে, কে ইন্টু এটা পৃষ্ঠে চার্জ কত আসছে, 7Q না, কিন্তু চার্জ কত, কিউবি ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত, পৃষ্ঠের ব্যাসার্ধ হচ্ছে 2R। তাহলে এখান থেকে যদি আমরা V1টা বের করে রাখি, কে বাই আর কমন নেওয়া যায়, কে বাই আর কমন নিলে এখানে কত থাকে, কিউএ প্লাস কিউবি ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে কি আমাদের প্রথম বিভবের চার্জ। সিমিলার রূপে আমাদের কি দ্বিতীয়টার চার্জ বের করতে হবে, সেটা কত আসবে, VA প্রাইম প্লাস VB প্রাইম। কারণ দূরত্ব আলাদা হয়ে যাওয়ার কারণে এখন কি অন্য একটা চার্জ আসবে। কিন্তু আমরা এর জন্য কতটুকু সেটাকে আমরা বলতেছি কি VA, বি এর জন্য কতটুকু বিভব সেটাকে আমরা বলতেছি কি VB। তাহলে দেখো এই যে এই গোলকের জন্য এই পয়েন্টটা কিন্তু বাইরে। তাহলে গোলকের বাইরে যদি হয় তাহলে জাস্ট কি ডিস্টেন্স দ্বারা ভাগ করে দিতে হবে, কে কিউ বাই আর, ওই ফর্মুলা। তাহলে কে এটা চার্জ কত, কিউ এ ডিভাইডেড বাই এখান থেকে টুকে ডিস্টেন্স কত, 2R। তাহলে এই যে 2R, তারপরে প্লাস দ্বিতীয়টার জন্য কি পৃষ্ঠের বিভবের সমান, হ্যাঁ দ্বিতীয়টার তো পৃষ্ঠের বিভব কত আসবে, কে ইন্টু চার্জ কত, কিউবি, পৃষ্ঠের ব্যাসার্ধ কত, গোলকের ব্যাসার্ধ কত, 2R। তাহলে এটার থেকে যদি আমরা কে বাই আরটা কমন নিয়ে রাখি তাহলে এখানে কত আসবে, কিউএ বাই 2 প্লাস কিউবি বাই 2। ওকে, তাহলে এটা আসলে আমাদের V2। এখন চার্জের ফ্লো যখন বন্ধ হবে তখন তাদের বিভব দুটো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এই কারণে আমাদেরকে বলছে কি উভয় পৃষ্ঠের চূড়ান্ত বিভব কত, কারণ বিভব দুটো কি হবে, ইকুয়াল হবে। ওকে, তাহলে V1 ইজ ইকুয়াল টু কি V2। আচ্ছা V1টা কি ছিল, V1টা ছিল সম্ভবত এরকম, কে বাই আর কিউবি বাই 2, কিউএ প্লাস কিউবি বাই 2। আর V2টা কি ছিল, V2টা ছিল কে বাই আর এখানে ছিল কিউএ বাই 2 আর কিউ বি বাই 2। তাহলে এটা তো বাদ পড়লে এখানে থাকে কত, কিউএ প্লাস কিউবি বাই 2 ইকুয়াল টু কিউএ বাই 2 প্লাস কিউবি বাই 2। তাহলে ওটাও বাদ, দুটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি থাকে, কিউএ মাইনাস কিউএ বাই 2 ইকুয়াল টু কত, 0। তাহলে কিউএ একটা কমন যায়, কিউএ যদি কমন যায় তাহলে এখানে কত থাকে, দেখো তো 1 মাইনাস হাফ মান কত, হাফ। তো হাফ যেহেতু 0 না, এটা কি আসবে, 0 আসবে। তাহলে এখান থেকে কি কিউএ ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা বলতে চাইতেছি কি, আমাদের যে প্রথম যে গোলকটা আছে সেই গোলকটাতে আর কি কোনো চার্জই থাকবে না। অর্থাৎ যখন আমরা এদেরকে তার দ্বারা যুক্ত করবো তখন এটা থেকে সব চার্জকে বাইরের দিকে ফ্লো হতে শুরু করবে। যখন 2Q পরিমাণ চার্জ পুরোপুরি ফ্লো হয়ে এটার ভিতর চলে আসবে তখন আমাদেরকে চার্জের ফ্লোটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে চার্জের ফ্লো কিউএটা আমরা 0 পাইলাম। এখন আমরা আরেকটা জিনিস জানতাম যে কিউএ প্লাস কিউবি এটা ইজ ইকুয়াল টু কিন্তু 2Q প্লাস 7Q। কারণ চার্জ কিন্তু আমরা বাইরে থেকে কোনো জায়গা থেকে আনি নাই, চার্জ কিন্তু কি সব জায়গায় সেমই ছিল। তাহলে প্রথমটা চার্জ আর দ্বিতীয়টা চার্জ ইজ ইকুয়াল টু কি হবে, প্রথমটার আগে চার্জ দ্বিতীয়টার আগে চার্জ। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত, 9Q। আর এখান থেকে আমরা পাইলাম কি কিউ এটা কত, 0। কিউ যদি 0 হয় তাহলে কিউবি ইজ ইকুয়াল টু কি আসবে, 9Q। তাহলে আমরা ফাইনাল চার্জটা পাইলাম যে ফাইনালি তাদের ভিতর কতটুকু চার্জ থাকবে, ফাইনালি চার্জ হবে কি কিউএ ইজ ইকুয়াল টু কি 0 আর কিউবি ইজ ইকুয়াল টু 9Q। আচ্ছা, তাহলে এখন আমাদের কি আছে, এরকম একটা গোলক আছে, এটার ভিতর কি 0 কুলম চার্জ আর এটার ভিতর 9 কুলম চার্জ।
এটার ব্যাসার্ধ আর আর এটার ব্যাসার্ধ কত 2r। আমাদেরকে ফাইনাল বিভব বের করতে হবে। তো এটার বিভব দুইটার বিভব সমান। কিভাবে সমান আমরা দেখি যে আমরা যদি প্রথমটার বিভব বের করি, প্রথমটার বিভব কি দেখো তো, এই যে 9 কুলম্বের একটা গোলক, এটার ভিতরে আমাদের চার্জ বিভব ছড়ানো আছে, তার ভিতরের একটা পয়েন্টের বিভব কত। তো ভিতরের পয়েন্টের বিভব কি আসবে, পৃষ্ঠের বিভবের সমান, সেটা কি আসবে k × 9q ডিভাইডেড বাই ব্যাসার্ধ কত 2r। আমরা যদি দ্বিতীয়টা বের করি তাহলে v2, দেখো এটার ভিতরে চার্জ কিন্তু শূন্য চার্জের কোনো বিভব তৈরি হবে না, তাহলে শুধু বিভব কি, এটার কারণে এটার পৃষ্ঠ বিভব কত, তো এটার কারণে এটার পৃষ্ঠ বিভব কত আসবে k × 9q ডিভাইডেড বাই 2r। খেয়াল করে দেখো দুইটা কিন্তু কি মিলে গেছে, আর দুইটা মিলে যাওয়ার কারণে কি চার্জের ফ্লো বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তো চার্জের ফ্লো এখানে কখন বন্ধ হবে, যখন আমাদের কি, তাহলে হইতেছে কি, আমরা যখন এটাকে তার দ্বারা যুক্ত করবো তখন এখান থেকে চার্জ কি বাইরের দিকে ফ্লো হইতে থাকবে, ফ্লো হইতে হইতে এটাতে যখন 9q হবে তখন দুজনের বিভব সমান হয়ে যাবে। বিভব সমান হলে কি দুজনের ভিতর চার্জের ফ্লো বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো এই টাইপের আরো কিছু অঙ্ক হইতে পারে, সেগুলো আমরা পরে দেখবো আবার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখি। আচ্ছা, নেক্সট অঙ্কটায় 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধি, হ্যাঁ পরিধি কত 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্তের পরিধিতে আমরা কি করছি, 10 কুলম্ব মানের 2 টাকা চার্জকে রাখছি। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে বৃত্তের কেন্দ্রে বিভবটা কত হবে। তো সেটা সলিউশনটা আমরা দেখি। খুবই সহজ একটা অঙ্ক, যে এরকম একটা বৃত্ত আছে যেটার ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার। এখন এটার পরিধিতে 2টা চার্জ রাখা, যে কোনো জায়গায় আমরা 2টা চার্জ নিই, সাপোজ এখানে একটা চার্জ নিলাম আর এখানে একটা চার্জ নিলাম। ঠিক আছে, এটা কত 10 কুলম্ব, এটাও 10 কুলম্ব। তাহলে এই 10 কুলম্বের জন্য সেন্টারে একটা বিভব হবে, 10 কুলম্বের জন্য সেন্টারে একটা বিভব হবে। তাহলে সেন্টারের মোট বিভব কত হবে, জাস্ট এই দুইটা যোগফল। খুবই সহজ অঙ্ক, এখন দেওয়া হচ্ছে ছিল না, এটা এমনি পারতাম। ঠিক আছে, তাহলে বিভবের সেন্টার ইজ ইকুয়াল টু কি v(1) আর v(2). তাহলে 1 এর জন্য বিভব কি আসবে k × q ডিভাইডেড বাই r। তাহলে q কত 10 কুলম্ব আর r কত 0.1 সেন্টিমিটার মিটার, হ্যাঁ, প্লাস k ইন্টু এটা কত আবারও 10, আবারও কত 0.1। তাহলে এখানে কি আসবে 2k × 10 ডিভাইডেড বাই 1/10, দ্যাট ইজ আমরা এখানে 2k × 100 লিখতে পারি। তাহলে 2 × 9 × 10⁹ into 10 স্কোয়ার, দ্যাট ইজ 9 × 18, তাহলে 1.8 × 10⁹, 9 আর 2 11, আর এখানে কত 12 নিউটন। ঠিক আছে, নিউটন বলতেছি 12 ভোল্ট। এটা হচ্ছে কি আমার এই কেন্দ্রের বিভব কত। ঠিক আছে, তাহলে আমরা পরের অঙ্কটাতে দেখি। আচ্ছা, নেক্সট অঙ্কটাও আমাদের বেশ পরিচিত একটা অঙ্ক। ঠিক আছে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে দেখা যায় এটা বারবার আসে, এই টাইপের অঙ্কগুলাই আসে। আচ্ছা, তাহলে দেখি যে প্রতিটা 220 ভোল্টে চার্জিত 8টা ছোট গোলাকার ফোঁটাকে কি করছে, মিশ্রণ করছে। ঠিক আছে, মানে এরকম ছোট ছোট 8টা গোলাকার ফোঁটা ছিল, যে কোনো কিছু, সাপোজ যে কোনো একটা তরলের ফোঁটা ছিল আর কি। তো এরকম ফোঁটা সবগুলোকে কি করছে, একসাথ করছে। একসাথ করার কারণে একটা বড় ফোঁটা হয়েছে। ঠিক আছে, বড় ফোঁটা করছে। এখন বলছে আমাদেরকে বড় ফোঁটার বিভব কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে একটু খেয়াল করে দেখি, এখানে একটা বিভবের কথা বলছে। এখন এই যে গোলকের কিন্তু বিভব 3 জায়গায় থাকে, একটা হচ্ছে ভিতরে, আরেকটা হচ্ছে সার্ফেসে, আরেকটা হচ্ছে কি একদম বাইরে। তো যখন এই অঙ্কগুলোতে আসলে যেটা মেনশন করে সেটা হচ্ছে আমাদের সার্ফেসের বিভব। ঠিক আছে, তাহলে এই যে 220 ভোল্টের যে বিভবটা আছে সেটা কত, সার্ফেসের বিভব। তাহলে প্রথমটার ছোটগুলোর সার্ফেসের বিভব যদি এত হয়, আমাকে জিজ্ঞেস করছে বড়টার সার্ফেসের বিভব কত। তাহলে সেটা আমরা কিভাবে করবো, আমরা প্রথমে ছোটটার বিভব যেটা v, সেটা যে কি লিখতে পারবো, সাপোজ k ইন্টু ছোট প্রত্যেকটার, মানে একটার জন্য কি হবে, হ্যাঁ একটার ব্যাসার্ধ সাপোজ আমরা দিলাম স্মলার, ব্যাসার্ধ স্মলার, আর প্রত্যেকটার ভিতর কি কিউ পরিমাণ চার্জ আছে। আর সাপোজ এইটার ভিতর চার্জ দিলাম আমরা কিউ, আর এটার ব্যাসার্ধ আছে সাপোজ আর। ওকে, আমরা এই দুইটা ধরে নিলাম। তাহলে এটার ভিতর কত কিউ পরিমাণ চার্জ আছে, আর এটার ব্যাসার্ধ কত আর। তাহলে এটা আসবে কি আমাদের ছোট প্রত্যেকটা ফোটার ভিতর কত পরিমাণ বিভব আছে, পৃষ্ঠের বিভব। আর সেটাই যেটা আমাদের কত দেওয়া আছে 220। আমরা এই জিনিসটা জেনে রাখলাম। এখন দ্বিতীয়ত আমার কাছে জাস্ট একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা কি, যে 8টা ফোঁটাকে মিলাই কি করছে একটা ফোঁটা বানাইছে। তার মানে এই ফোঁটার ভর যদি এম হয় আর এটার প্রত্যেকটার ভর যদি স্মল এম হয়, আমি এটা বলতে পারবো যে বড় হাতের এম ইকুয়াল টু কি 8 × m, কারণ এই 8টাকে যোগ করলেই কি আমাদের এটা আসবে। এখন এই যে ভরকে আমি কি লিখতে পারবো, আয়তন ইন্টু ঘনত্ব, আর এটাকে আমি কি লিখতে পারবো, আয়তন ইন্টু ঘনত্ব। ঠিক আছে, দুইটা যেহেতু এক উপাদান দ্বারা গঠিত, তাদের ঘনত্ব কি সেম, তাহলে রো বাদ পড়ে যায়। ভি কে আমি কি লিখতে পারবো, দুটোটাই যেহেতু গোলক, এটাকে কি লিখতে পারবো 4/3 পাই ব্যাসার্ধ স্কয়ার, তাহলে ব্যাসার্ধের কিউব, তাহলে ব্যাসার্ধ কত বড় হাতের আর কিউব। আর এখানে 8 × 4/3 পাই, এই প্রত্যেকটার ব্যাসার্ধ কত আর, তাহলে আর এর কিউব। তাহলে এখান থেকে দেখো 4/3 পাই 4/3 বাদ, তাহলে আর যখন কিউব যখন এপাশে যাবে তখন কি হয়ে যাবে, কিউব রুট হয়ে যাবে। তাহলে এইটার কিউব রুট কত 2, আর কিউবের কিউব রুট কত আসবে আর। ওকে, তাহলে আমরা বড় হাতের ব্যাসার্ধ যেটা আছে, এটার যে ব্যাসার্ধ সেটা ইকুয়াল টু কত পাইলাম 2r পাইলাম। আচ্ছা, এখানে যে কিউটা সেটা কিন্তু এটা বোঝা যায় কিনা দেখো তো, 8q হয়ে যায়, কারণ কি এখানে ছিল কিউ চার্জ, এখানে ছিল কিউ চার্জ, এখানে ছিল কিউ চার্জ, সবগুলোকে যখন একসাথে করবো তাহলে চার্জগুলো কি এই বড় ফোঁটার ভিতর থাকবে সবগুলো, তাহলে মোট চার্জের পরিমাণ কত হবে 8q। তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত আসছে 8q।
তাহলে এখন বড় বিভব যদি আমরা বের করতে চাই, সাপোজ এটা আমাদের ভি প্রাইম আর এটা যদি এটা হচ্ছে বড় বিভব, সেটা যদি ভি হয়, তাহলে সেটা যদি আমি কি বলতে পারবো, কে ইন্টু বড় হাতের কিউ ডিভাইডেড বাই বড় হাতের আর। তাহলে কে ইন্টু বড় হাতের কিউ মানে কত, বড় হাতের কিউ মানে হচ্ছে 8 কিউ, আর বড় হাতের আর মানে হচ্ছে কত 2 আর। তাহলে এটা কাটলে এখানে কত থাকে 4, তাহলে বাকি থাকে 4 ইন্টু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর। খেয়াল করে দেখো, এই যে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, এটার ভ্যালু কিন্তু আমরা সরাসরি জানি। তাহলে এখানে আমি সরাসরি কি বসাতে পারবো, 4 ইন্টু 220। তাহলে আলটিমেট রেজাল্ট কত আসতেছে, 880 ভোল্ট সম্ভবত। 4 দুগুণ 8, 4 দুগুণ 8, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে এটা আসলো আমাদের রেজাল্ট। অর্থাৎ যে বড় ফোটাটা সেটা পৃষ্ঠের বিভব কত, 880 বিভব। তাহলে এই টাইপের মাঝে মাঝে অঙ্ক দেয় যে 8টা থাকে, 2টা থাকে, 3টা থাকে, 4টা থাকে, এই টাইপের। আশা করি অঙ্কগুলো করতে পারবা। আমরা পরের অঙ্কটা দেখি। আচ্ছা, নেক্সট অঙ্কটা একটা তেলের ফোঁটাকে সুষম তড়িৎ ক্ষেত্রে 400 ভোল্ট বিভব পার্থক্য দ্বারা কি করছে, স্থির রাখছে। এখন একই পরিমাণ আধানযুক্ত দ্বিগুণ ব্যাসার্ধের আরেকটা ফোঁটাকে আমরা যদি একই স্থানে স্থির রাখতে চাই, তাহলে কতটুকু বিভব পার্থক্য লাগবে। আচ্ছা, মানে কোশ্চেনটা হচ্ছে এরকম যে মনে করো 2টা পয়েন্ট আছে, সেই 2টা পয়েন্টের মাঝে একটা তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্রটা সুষম, তাই আমি কিভাবে দেখাচ্ছি, এই যে সুষম তড়িৎ ক্ষেত্র, সেটার এই জায়গায় একটা কি রাখা আছে, চার্জিত গোলক রাখা আছে। সাপোজ এটার ব্যাসার্ধ হচ্ছে আর, এটার ভিতর কি পরিমাণ চার্জ আছে, ঠিক আছে। এটা এখন কি এই জায়গায় স্থির আছে। স্থির আছে কেন, কারণ এই যে 2টা পয়েন্ট, এই 2টা পয়েন্টের ভিতরে একটা বিভব পার্থক্য আছে। সেই বিভব পার্থক্যটা কত, 400 ভোল্ট। হ্যাঁ, যেহেতু একটা বিভব পার্থক্য আছে, সেটার জন্য কি এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে। তড়িৎ ক্ষেত্রটা অবশ্যই এটাকে কি উপরের দিকে ধাক্কা দিবে। পজিটিভ চার্জ হলে উপরের দিকে ধাক্কা দিবে। তাহলে আমি ধরলাম যে এই চার্জটা কি পজিটিভ, যেহেতু আমাকে কিছু বলে দেওয়া নাই চার্জের প্রকৃতি সম্পর্কে, তাই আমি ধরলাম এটা কি পজিটিভ। ওকে, তাহলে পজিটিভ চার্জের কারণে এটা কি খাবে, উপরের দিকে একটা ধাক্কা খাবে। আমি এটাকে যদি আলাদাভাবে দেখাই, পজিটিভ চার্জের কারণে এটা কি করবে, তড়িৎ ক্ষেত্রের কারণে উপরের দিকে একটা ধাক্কা খাবে, আর এমজি নিচের দিকে কাজ করবে। তাহলে এমজি নিচের দিকে, আর এখানে কি একটা কুলম্বের ফোর্স কাজ করতেছে উপরের দিকে। এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে এটা কি এখানে স্থির থাকতে পারবে। তাহলে সেই ইনফরমেশনটা এখানে বসাইতে হবে। তাহলে এটা গেল আমাদের প্রথম পার্ট, অর্থাৎ এখানে কি স্থির রাখা হয়েছে। দ্বিতীয়বার আমাদেরকে বলছে যে একই পরিমাণ আধান যুক্ত, অর্থাৎ এখানে আমরা আরেকটা বল নিব, সেটার ভিতর চার্জ কত থাকবে, এখনো কিউ পরিমাণই থাকবে, কিন্তু ব্যাসার্ধ সেটার কি হবে, ডাবল হবে। অর্থাৎ সাইজে সেটা কি হয়ে যাবে, ডাবল হয়ে যাবে। এটার ব্যাসার্ধ কত, 2 আর। আরেকটা ফোটাকে আমরা কি করতে চাই, একই স্থানে স্থির রাখতে চাই। স্থির থাকতে হলে আমাদের কত বিভব পার্থক্য লাগবে এখানে, ঠিক আছে, কতটুকু বিভব পার্থক্য লাগবে। তো আমরা এই স্থানের যে দূরত্ব, সেটা আমরা সাপোজ ডি ধরলাম। এটা হয়তো পরবর্তীতে আমার লাগবে। আচ্ছা, আমি ডি ধরলাম। এখন আমি প্রথম ইনফরমেশনটা দিকে আসি যে এফসি ইজ ইকুয়াল টু কি, এমজি হইতে হবে। তাহলে আমি বলতে পারবো এফসি ইজ ইকুয়াল টু কি, এমজি। ওকে, তাহলে এফসিটা কি, এফসিটা হচ্ছে চার্জ ইন্টু তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্রের মানকে আমি সাপোজ ই ধরলাম, এটা ইজ ইকুয়াল টু কি আসবে, এম ইন্টু জি। ওকে, তারপর এখান থেকে ই ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, ই ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো এমজি ডিভাইডেড বাই কিউ। আচ্ছা, যেহেতু ভর সম্পর্কে আমাকে কোনো কি ইনফরমেশন দেওয়া হয়নি, আমাকে দেওয়া হয়েছে কি আয়তন সম্পর্কে, দেখো ব্যাসার্ধ দেওয়া আছে। তো সেই কারণে আমি কি করবো, এটাকে আয়তনের ফর্মে নিয়ে যাবো। তাহলে ভর সমান কি লিখতে পারবো আমি, রো ইন্টু আয়তন ইন্টু জি ডিভাইডেড বাই কিউ। ওকে, তাহলে যে রো ইন্টু আয়তন কত, 4/3 পাই আর কিউ ইন্টু জি ডিভাইডেড বাই কিউ। এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে কি আমাদের ই। আচ্ছা, এখন ই আমরা কিভাবে বের করবো। হ্যাঁ, ই বের করার জন্য আমাদের কাছে ইকুয়েশন আছে, কারণ ই আর ভি এর ভিতর আমরা সম্পর্ক জানি, আমাদের ভি দেওয়া আছে, সেখান থেকে আমরা এটা বের করতে পারবো। তো যাই হোক, সেটা আমরা পরবর্তীতে আসবো। আমরা এখান থেকে আমরা প্রথমে জেনে রাখলাম যে এটা কি আমাদের 1 নম্বর ইকুয়েশন। ইকুয়েশন আমরা কি ই এর ভ্যালুটা এভাবে বের করে রাখলাম। সেকেন্ড যে কেস আমাদের দেখো সাইজটাকে একটু বাড়াই দিচ্ছে। সাইজ যেহেতু বাড়াইছে, সেহেতু তার কি ভরও বেড়ে যাবে। তো ভর বাড়লে সেখানের জন্য আমাদেরকে নতুন একটা ইকুয়েশন লিখতে হবে। অর্থাৎ এখন আমাদের নতুন একটা এফসি কাজ করবে, কারণ একই পরিমাণ ভরকে একই পরিমাণ এফসি আর মানে 400 ভোল্ট বিভব পার্থক্য দিলে একই পরিমাণ ভর কিন্তু এখন আর থাকতে পারবে না, কারণ এখানে কি এমজি বাড়ছে। এমজি বাড়লে আমরা এটাকেও বাড়াইতে হবে। তো দুইটা কাজ আমরা করতে পারি, একটি দূরত্ব কমাইতে পারি, কারণ আমরা জানি কি দূরত্ব কমাইলে এখানে কি বিভব বাড়বে। তো সেই অনুযায়ী আমরা কি করতে পারি, একটা এটাকে আবার মানে এখানে যদি ভর বাড়ে, তাহলে এটা কি একটু নিচে এসে স্টেবল হবে, এরকম একটা জিনিস হতে পারে। অথবা আমরা কি করতে পারি, যেখানে তড়িৎ ক্ষেত্র আছে সেটাকে স্ট্রঙ্গার বানিয়ে দিব। তো যেহেতু আমাদের কি একই স্থানে এই জিনিসটাকে স্থির রাখতে হবে, তাই আমরা কি করতে হবে, তড়িৎ ক্ষেত্রটাকে স্ট্রং বানাইতে হবে। তাই আমরা এখানে কি একটা নতুন তড়িৎ ক্ষেত্র নেব। সেই নতুন তড়িৎ ক্ষেত্রের কারণে আমাদের কি আসবে, একটা নতুন তড়িৎ বল আসবে। তো নতুন তড়িৎ বল, আর এখানে কি আসবে, একটা এম প্রাইম জি, কারণ আমাদের কি ভর চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা কি লিখতে পারবো, এফ সি ইজ ইকুয়াল টু এম প্রাইম জি। ওকে, তাহলে এখান থেকে এফ সি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, এফসি প্রাইম ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, কিউ, কারণ চার্জ তো অতটুকুই আছে, কিন্তু ই আর সেম নেই, তাহলে এটা কি ই প্রাইম বললাম। আচ্ছা, এম প্রাইম, যেহেতু আমরা একটু আগে দেখছিলাম যে ভর সম্পর্কে কি কোনো আইডিয়া দেওয়া নাই, শুধুমাত্র আয়তন সম্পর্কে দেওয়া আছে, তাই আয়তন আকারে লিখে ফেলি এটাকে 4/3 পাই 2 আর হোল কিউব ইন্টু রো। হ্যাঁ, আয়তন ইন্টু ঘনত্ব, আর ইন্টু এখানে কত আছে, একটা জি। তাহলে ই প্রাইম ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ই প্রাইম ইজ ইকুয়াল টু লেখা যায় এখান থেকে, এই যে 2 কিউব মানে কত 8, তাহলে 8 ইন্টু 4/3 পাই তারপরে আর কিউব ইন্টু রো জি
আর নিচে আসে কত কিউ। খেয়াল করে দেখো এই পুরোটার ভ্যালু কিন্তু আমরা জানি, এই যে রো 4/3 পাই আর কিউব জি বাই কিউ, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কিন্তু ই। তাহলে নতুন যে ই প্রাইমটা আসতেছে সেটা আমার কার সমান, আগের ই এর 8 গুণ। তাহলে এই ইনফরমেশন থেকে আমরা পরবর্তীতে আগাই। আমরা কি পাইলাম যে ই প্রাইম এটা ইজ ইকুয়াল টু কত, 8 ইন্টু ই। তাহলে আগের ইনফরমেশনটা কি ছিল এরকম না, যে এখান থেকে একটু কত 400, কার জন্য আমরা দুইটা অংশ ভাগ করলাম, এখানে কি আমাদের ই কাজ করতেছে, হ্যাঁ সেকেন্ড টাইম কি আমাদের দূরত্ব একই, এই জায়গায় যদি ডেল্টা ভি কাজ করে, ডেল্টা ভি, আর আমাদের তড়িৎ ক্ষেত্রটা কত ই প্রাইম, এটার যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা সাপোজ ডি। তাহলে আমাদের যেহেতু আচ্ছা ওর দিকে আর না যাই, ডেল্টা ভি ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, ই ডট আর, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের দিক সম্পর্কে কোনো সমস্যা নাই, তাই আমরা দিকটা বাদ দেই, ঠিক আছে। দিক বাদ দিয়ে আমরা কি জাস্ট ভ্যালুটা মাথায় রাখি। তো ভ্যালু এখানে কি হইতে পারে দেখো তো, হয় আমাদের আরটা এখান থেকে একটুকু হবে, অথবা কি এখান থেকে একটুকু হবে, ঠিক আছে। হয় এদিক বরাবর নয় এদিক বরাবর, কিন্তু দুই ক্ষেত্রে আমাদের কি cos থিটার ভ্যালু হয় 1 নইলে -1। যেহেতু আমরা শুধু ভ্যালু কনসিডার করতেছি, তাই আমাদের ডেল্টা ভি এর মান কি, আমরা শুধুমাত্র ডেল্টা ভি ইকুয়াল টু ই আর লিখে ফেলতে পারবো, কারণ cos থিটার ভ্যালু কত আসবে, হয় 1 নইলে -1। দুই ক্ষেত্রে আমাদের কি পজিটিভ ভ্যালু নিতে হবে, হ্যাঁ পজিটিভ ভ্যালু, কারণ আমরা কি শুধুমাত্র ভ্যালু নিয়ে কনসিডার করতেছি। তো সে কারণে আমাদের রেজাল্ট কি আসবে, ই আর। তো এখান থেকে আমরা ই ইকুয়াল টু কি লিখতে পারবো, ডেল্টা ভি ডিভাইডেড বাই আর, ঠিক আছে। তাহলে আমরা এই ইনফরমেশনটা মাথায় রাখলাম। এখানের জন্য আমি এখন কি লিখতে পারবো, যে ই ইজ ইকুয়াল টু 400 ডিভাইডেড বাই আর। আর এখানের জন্য আমরা ই প্রাইম ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, ডেল্টা ভি ডিভাইডেড বাই, আচ্ছা ডি, এটা ডি লিখি কারণ আমি এখানে দূরত্ব থেকে ডি নিয়েছি। তাহলে ডেল্টা ভি ডিভাইডেড বাই ডি। তাহলে এই দুইটা জিনিস আমি একটু রিপ্লেস করি এখানে। এটার জন্য আমাদের কি, এটার জন্য আমাদের এইটা, দ্যাট ইজ কত, ডেল্টা ভি ডিভাইডেড বাই ডি। আর এখানে কি আছে 8 ইন্টু ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু দেখো 400 ডিভাইডেড বাই ডি। এখান থেকে ডি ডিও বাদ পড়ে যাবে, তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু কি আসবে, 4 ইন্টু 400, দ্যাট ইজ 3200 ভোল্ট। তাহলে এটা আসবে কি আমাদের দুই স্থানের বিভব পার্থক্য। এখন একটু বুদ্ধি করে আসলে তোমরা বলতে পারবা যে কোন জায়গায় বিভব পার্থক্য বেশি কোন জায়গায় কম, তো এখানে বেশি নাকি এখানে কম সেটা বলতে পারবা, কারণ কি তড়িৎ ক্ষেত্রের দিক কোন দিকে, এদিক বরাবর। তাহলে অবশ্যই এটা বেশি হবে এটা কম হবে, কারণ তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর গেলে কি আমাদের বিভব পার্থক্য, বিভবটা কমতে থাকে, ঠিক আছে। তো সেই কারণে আমরা বহর নিয়ে দিক নিয়ে তেমন কোনো টেনশন নেই না, কারণ দিকের ব্যাপারটা আমরা আগে থেকে জানি যে কোথায় বেশি কোথায় কম। এখন আমাদেরকে যদি বলে দিত যে চার্জটাকে এখান থেকে এখানে নিচ্ছে অথবা এখান থেকে এখানে নিচ্ছে, তখন আমরা দিকটা নিয়ে টেনশন নিতাম, যেটা আমরা পরবর্তী অঙ্কগুলোতে দেখবো। তাহলে পরের একটা অঙ্ক করি। আচ্ছা নেক্সট অঙ্কটাই 20 মাইক্রোকুলম চার্জ একটা তড়িৎ ক্ষেত্র তৈরি করছে, ঠিক আছে। যেহেতু চার্জের আকার আকৃতি সম্পর্কে কিছু বলা নেই, তো এইটাকে একটা বিন্দু চার্জ। ওই চার্জ হতে এত সেন্টিমিটার ও এত সেন্টিমিটার দূরে দুইটা বিন্দু আছে। তারপর এটা হচ্ছে আমাদের সেই কি বিন্দু চার্জ। সেই বিন্দু চার্জ থেকে 5 সেন্টিমিটার দূরে আর 10 সেন্টিমিটার দূরে কি দুইটা বিন্দু আছে। এটার ডিস্টেন্স হচ্ছে 5 সেন্টিমিটার, আর এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 10 সেন্টিমিটার। দুইটা বিন্দু আছে, সাপোজ এটাকে আমরা এ, এটাকে আমরা বি বললাম। আমাদেরকে বলছে যে একটা বিন্দু হতে অপর বিন্দুতে, অর্থাৎ এই বিন্দু থেকে সাপোজ এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা ইলেকট্রনকে নিতে কৃতকাজের পরিমাণ কত। তো এখানে একটা খটকা লাগার কথা, যে কৃতকাজ বললে সবসময় কি বলে দিতে হয় কার দ্বারা কৃতকাজ। তো ইউজুয়ালি আমাদের এই টাইপের অঙ্কগুলোতে দেখা যায় যে কৃতকাজ যদি বলে না দেয়, তাহলে আমাদের কোন কৃতকাজটা ধরতে হয়, সেটা হচ্ছে আমরা ফর্মুলার ভিতরে যে কৃতকাজটা পড়ছিলাম, অর্থাৎ বি এ থেকে বি বি, এটা যেগুলো আমরা কি বলছিলাম, ডাব্লিউ অফ এক্সটার্নাল ফোর্স, হ্যাঁ এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃতকাজ বি থেকে এ তে নিতে, হ্যাঁ ডিভাইডেড বাই কিউ নট। তো এখানে যে কৃতকাজটা আছে এই কৃতকাজটা আমাদের ধরতে হবে, ঠিক আছে, যদি কখনো কৃতকাজ কার দ্বারা সেটা বলে না দেয়। তাহলে এটার সলিউশনটা আমরা করি। সলিউশনটা কোয়াইট ইজি। একটা জিনিসের শুধু কনফিউশন লাগে, সেটা হচ্ছে যে কৃতকাজ এটা যেগুলো কি আসবে, ডেল্টা ভি ইন্টু কিউ। এই দেখো এই যে ভি বিভব পার্থক্য ইন্টু কি কোন চার্জকে আনছে সেই চার্জের গুণফল, সেটাই আমাদের কি কৃতকাজ আসবে। এখানে কনফিউশন যেটা বাজে, যে ডেল্টা ভি যে আমরা লিখবো সেখানে কি ভি ওয়ান মাইনাস ভি টু লিখবো, অর্থাৎ এখানে কি ভি এ মাইনাস ভিবি লিখবো নাকি ভিবি মাইনাস ভি এ লিখবো। সেটার অ্যান্সার লুকাই আছে এখানে, যে একটা বিন্দু থেকে অপর বিন্দুর কথা বলছে। প্রথম বিন্দু আমরা কোনটা মেনশন করছি, 5 নাম্বার বিন্দুকে, দ্বিতীয়টাতে কাকে মেনশন করছি, 10 সেন্টিমিটার দূরের বিন্দুটাকে। তাহলে এই যে ওয়ার্ক ডানের এখানে আমরা কি লিখবো, এ থেকে বি না, তাহলে এ থেকে আমার এখানে কি নিতে হবে, বিতে নিতে হবে। তাহলে দেখো যখন আমরা বি থেকে এতে নেই, তখন আমাদের এখানে কি এ মাইনাস বি আসে। তাহলে যখন এ থেকে বিতে নিব, তখন এখানে কি আসবে, ভিবি মাইনাস বি এ। তাহলে এখানে অবশ্যই কি আসবে, ভিবি মাইনাস বি এ কিন্তু এখানে কি আসবে, কিউ। হ্যাঁ এখানে কি অবশ্যই কাকে নিতেছি, আমরা একটা ইলেকট্রনকে নিতেছি। ওকে, তো সেটা আমরা মাথায় রাখি। তাহলে এই যে কৃতকাজের এখানে কি আসবে, তাহলে ডাব্লিউ এ টু বি, এটা ইজ ইকুয়াল টু ভিবি। যেহেতু একটা পয়েন্ট চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র আমরা জানি সেটা কত, ভিবি। বি কোথায় আছে, বি আছে 10 সেন্টিমিটার দূরে, আর চার্জের পরিমাণ তো আমাদের 20 মাইক্রোকুলম্ব। তাহলে 20 ইন্টু 10⁻⁻⁻ কত 6 মাইক্রো, যেহেতু আর ডিভাইডেড বাই 0.1 মিটারে। তারপরে মাইনাস কে ইন্টু চার্জ কত 20 ইন্টু 10⁻⁻6
আর নিচে আছে কত 0.05। এটার সাথে গুণ করতে হবে কাকে, গুণ করতে হবে একটা ইলেকট্রনের চার্জকে। তাহলে সেটাও আমরা কি চিহ্ন সহ নিব। হ্যাঁ, এখানে কিন্তু চিহ্ন ম্যাটার করে, কারণ আমরা ই এর যে ফর্মুলা শিখছিলাম ওখানে আছে, একটু হিসাব করলে দেখবা যে চিহ্নটা ম্যাটার করে। আমি সেটা ব্যাখ্যা করতেছি না, কারণ এখানে ম্যাথের ভিতরে এক্সপ্লেন করতে গেলে একটু ইজিবিজি হয়ে যায়। আমি থিওরিটা এটা এক্সপ্লেন করছি, ঠিক আছে। চার্জের কারণে কি এই জিনিসগুলো তারতম্য ঘটা হতো, বা তোমরাও একটু কি চার্জটা এখানে বসায় দেখবা যে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজটা কিরকম আসতেছে, যেদিকে চার্জ যাইতে চাই সেদিক বরাবর কি কাজ করতেছে নাকি চার্জকে থামায় রাখার জন্য কাজ করতেছে, ঠিক আছে, সেটা একটু খেয়াল করবে, তাইলেই হবে। অথবা যদি না বুঝো আমাকে বলি, আমি সেটা এক্সপ্লেন করে দিব পরে। তাহলে এখানে আমাদের কি বুঝবে, ইলেকট্রনের চার্জ বুঝবে। ইলেকট্রন চার্জ কত 1.6 × 10⁻⁹ কুলম্ব, ঠিক আছে। এটা বসালে চিহ্ন সহ বসাইতে হবে। তাহলে চিহ্ন সহ বসাইলে এটা রেজাল্টটা কত আসতেছে আমরা আচ্ছা তোমরা রেজাল্ট একটু ক্যালকুলেট করে নিও। এটা রেজাল্টটা সম্ভবত পজিটিভ একটা রেজাল্ট আসবে। পজিটিভ রেজাল্ট আসছে কিনা সেটা আমরা একটু এখান থেকে দেখে নিই। সাপোজ এখানে একটা প্লাস কিউ আর এখানে আছে কত, আমি এ থেকে বিতে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই যে ইলেকট্রনটা কোন দিকে চলে আসছে, এদিকে এমনি চলে আসছে না, আমাদের কি করতে হবে, তাকে থামায় রাখতে হবে। তাহলে দেখো এদিক বরাবর একটা ফোর্স প্রয়োগ করবো, ফোর্স প্রয়োগ করে এটাকে কি এদিক বরাবর নিয়ে যেতে হবে। অর্থাৎ এদিক বরাবর আমি একটা ফোর্স প্রয়োগ করবো এক্সটার্নাল, যাতে আমাদেরকে সমবেগে থাকে, আর এদিক বরাবরই নিয়ে যেতে হবে। তাহলে দেখো দুইটার মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, যেহেতু দুইটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, তাহলে এই কৃত কাজটা অবশ্যই কি আসবে, পজিটিভ আসবে। আর হিসাব করে দেখবো এটা রেজাল্ট কি পজিটিভই আসবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমি মাইনাসটা কেন মাথায় নিতেছি, কারণ এখানে দেখো আমি এই যে এখানে কাকে রাখছি সেটা কিন্তু আমি ডিক্লেয়ার করতেছি আগে, যে এখানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ রাখছি দেখে আমাদের ইলেকট্রিক ফোর্সটা কোন দিকে, এদিক বরাবর, তার অপোজিটে একটা ফোর্স দিতে হবে। তাই এই জিনিসটা আমি মাথায় আনতেছি, কিন্তু পজিটিভ না নেগেটিভ, সেই কারণে আমার এখানে কি করতে হবে, একটা নেগেটিভ দিয়ে দিতে হবে। ওকে, তাহলে এটা রেজাল্টে কি পজিটিভ সামথিং একটা আসবে, সম্ভবত 2.8 × 10⁻⁻13 জুল, এই টাইপের কিছু একটা আসবে, ঠিক আছে। তাহলে একটু ক্যালকুলেট করে দেখি রেজাল্টটা কি আসে। আচ্ছা আমরা পরের অঙ্কটা দেখি। আচ্ছা, এটাও আমাদের মোটামুটি আগে যেটা আমরা করলাম সেটার মতন একটা অঙ্ক। সেটাতে বলছে কি প্রথম রিং এর কেন্দ্র থেকে, অর্থাৎ এই যে প্রথম রিং এর কেন্দ্র, এই যে প্রথম আর দ্বিতীয় কোনটা সেটা মেনশন করা আছে। প্রথম রিং এর কেন্দ্র থেকে দ্বিতীয় রিং এর কেন্দ্রে আমরা কি করবো, কিউ নট চার্জকে নিয়ে যাবো। হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য কতটুকু কাজ করতে হবে সেটা আমাকে জিজ্ঞেস করছে। আবারও একই কথা, যেখানে কি কৃত কাজ, কিন্তু কার দ্বারা কৃত কাজ সেটা বলে দেয় নাই। তো যেহেতু বলে দেয় না, আমরা কোনটা ধরবো, যে ওয়ার্ক বাই এক্সটার্নাল ফোর্স। হ্যাঁ, কোনটা থেকে কোনখানে নিতে, 1 থেকে 2তে নিতে, 1 থেকে 2তে নিতে কৃত কাজ কত, 1 থেকে ইনফিনিটি লিখে ফেলে আমি বারবার, 1 থেকে 2তে নিতে কৃত কাজ করতে, এটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে সেটা সমস্যা আমরা কি লিখতে পারবো, যে ডাব্লিউ এটার সমস্যা কি কিউ যাকে নিয়ে যেতেছি ইন্টু ডেল্টা ভি। তাহলে এখানে আবার ডেল্টা ভিতে ব্যাপার চলে আসে, যেখানে কি ভি1 - ভি2 লিখবো না ভি2 - ভি1 লিখবো, সেটার জন্য আমরা তাকাবো কোন দিকে, কোনখানে নিয়ে যেতেছি। যেহেতু আমরা 1 থেকে 2তে নিয়ে যেতেছি, তাহলে এখানে কি 2 - 1 লিখবো, ঠিক আছে। তাহলে কিউ নট ইকুয়াল টু কত আসবে, ভি2 - ভি1, আর এটা কি আসবে ওয়ার্ক এক্সটার্নাল। তাহলে ভি2 আর ভি1টা এখন বের করতে হবে আমাদের। তাহলে ভি2টা কোথায়, ভি2টা হচ্ছে এখানে। এখনই আমাদের অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেখো আমরা এই দুইটা জিনিস কিন্তু শিখছিলাম, যে আমাদের এখানে যদি একটা চার্জ থাকে, চার্জিত রিং থাকে, ঠিক আছে, এখানে কি একটা চার্জিত রিং আছে, সেই রিং এর ব্যাসার্ধ কত ছিল, ব্যাসার্ধ যদি আর হয়, আর সেটার অ্যাক্সিস বরাবর এই ডিসটেন্স যদি এক্স হয়, তাহলে এই যে এই বিন্দুটা ছিল, এই বিন্দুতে বিভব কত ছিল, এই বিন্দুতে বিভব ছিল কিন্তু কে ইন্টু কিউ ডিভাইডেড বাই √r² প্লাস x², ঠিক আছে। এই ফর্মুলাটা ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে, কারণ আমরা যখন 2তে বের করবো তখন দেখো এখানে কিন্তু দুইটার জন্য আমাদের কি আছে, তড়িৎ ক্ষেত্র আছে। একটা হইছে যে এই যে রিংটা আছে, সেই রিং এর সেন্টারে একটা বিভব তৈরি হইতেছে, কার জন্য, এই রিংটার জন্যই। আরেকটা বিভব তৈরি হইতেছে এই যে বাইরে একটা রিং আছে সেটার কারণে। তো এটার জন্য কি হবে সেটাও কিন্তু আমরা শিখে রাখছি, কারণ এটা যখন হবে তখন আমাদের কি করতে হবে, জাস্ট এক্সটাকে শূন্য বানাই দিতে হবে। তো এক্স ইকুয়াল টু যখন শূন্য বসাবো তখন আমাদের কি আসবে, কে কিউ ডিভাইডেড বাই আর। এটা কোথায়, সেন্টারে কি আসবে, কে কিউ বাই আর। হ্যাঁ, তাহলে আমরা ভি2 আর ভি1 এই দুইটা আলাদাভাবে একটু বের করি। তাহলে ভিডিওটা কি আসবে, ভিডিওটা আসবে অবশ্যই এগুলা কি চিহ্ন সহ বসাইতে হবে, সেটাও মাথায় রাখতে হবে। তাহলে ভিডিওটা কি, ভিডিওটা হচ্ছে আমাদের এইটার জন্য চার্জ, এইটার জন্য বিভব প্লাস এটার জন্য বিভব। তাহলে আমরা প্রথমটার জন্য বিভব দেখি, প্রথমটার জন্য বিভব কি আসবে আমাদের, কে কিউ বাই আর। তাহলে কে এখানে কত, কিউ ডিভাইডেড বাই কত আর। আর এটার জন্য বিভব কি আসবে, দেখো এই যে এটা হচ্ছে আমাদের কত আর, সেন্টার থেকে ডিস্টেন্স সেটা কত আর, এই যে এই রিং এর এখান থেকে এস টু ডিস্টেন্স কত আর এই রিং এর ব্যাসার্ধ কত তাও আর। তাহলে ওখানে আসবে আমাদের দেখো ইয়ার চিহ্নের জন্য মাইনাস, যেহেতু নেগেটিভ চার্জ, তাহলে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই √r² প্লাস r², তাহলে কত আসবে 2r²। তাহলে এটা হিসাব করলে কে কিউ ডিভাইডেড বাই আর মাইনাস কে কিউ ডিভাইডেড বাই আর, আর এখানে কত আসবে √2। তাহলে এটা যদি একটু হিসাব করে রাখি, কে কিউ বাই আর কমন নিলে এখানে থাকবে কত 1 - 1/√2। ওকে, এটা আসবে আমাদের ভি2। আর ভি1টা কি আসবে, ভি1টাও মোটামুটি একই রকম, এই যে এখানে হচ্ছে কি আমাদের 1। ওকে, এখানে আসলে আমাদের 1। তাহলে এটার জন্য একটা বিভব আর এটার জন্য একটা বিভব। এটার জন্য বিভবটা কি আসবে, দেখো মাইনাসটা আমরা আগে দিয়ে দিতেছি, কারণ কি এখানে নেগেটিভ চার্জ আছে। তাহলে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই কত আর, তারপর ওইটার জন্য কি পজিটিভ আসবে, তাহলে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই ইকুয়াল করে দেখো এখানের মতনই আসবে আর √2। তাহলে আর √2 দিয়ে দিলাম।
তাহলে এখন যদি আমি কে কিউ বাই আরটাকে কমন নেই, তাহলে কে কিউ ডিভাইডেড বাই আর এটা যদি কমন নেই, তাহলে এখানে কি আসে 1/√2 মাইনাস 1। তাহলে এটা আসলো কি আমাদের ভি ওয়ানটা। তাহলে ভি টু মাইনাস ভি ওয়ানটা কি আসবে, ভি টু মাইনাস ভি ওয়ান এটা ইজ ইকুয়াল টু এটা মাইনাস এটা। তাহলে ভি টু কে কিউ বাই আর দুইটাতে কমন যাবে, আশা করি বুঝতেছো। আর ভি টুটা আগে বসাইতে হবে, তাহলে 1 মাইনাস 1/√2, তারপরে এটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে। তাহলে মাইনাস করলাম মাইনাস 1/√2, মাইনাস মাইনাসে প্লাস 1 এটা থাকতেছে। তাহলে এখানে দেখি যে 1 যোগ করলে কত আসবে 2, আর মাইনাস 2/√2 দ্যাট ইজ এখানে কত আসবে, শুধু একটা √2। তাহলে এখানে ভিতরে কি থাকতেছে, কে কিউ ডিভাইডেড বাই আর, এখানে 2 মাইনাস √2। ঠিক আছে, ভি টু মাইনাস ভি ওয়ানটা এটা আসলো। তাহলে কৃত কাজটা কি আসবে, ডাব্লিউ সেটা যেগুলো কি আসবে 50 কে আনছি কিউ নট কে, আর এখানে কি ভি টু মাইনাস ভি ওয়ান, আর ভি টু মাইনাস ভি ওয়ানের ভ্যালু আমরা বের করলাম, সেটা কি আসলো কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর, এখানে 2 মাইনাস √2, আর এখানে কি আসবে একটা কিউ নট। হ্যাঁ, কিউ নটটা আমি এখানে গুণা করে লিখি, পরবর্তী লাইন একটু ভালোভাবে লিখবো। তাহলে ডাব্লিউ যেগুলো কি আসতেছে 2 মাইনাস √2 কে কিউ কিউ নট ডিভাইডেড বাই আর। তাহলে এটা আসলে কি আমাদের কৃতকাজের মান। আবারও কৃতকাজটা কি আসছে, পজিটিভ আসছে। ওকে, তাহলে আমরা বিভব আর তড়িৎক্ষেত্র এগুলো সম্পর্কে মোটামুটি কয়েকটা ম্যাথ করলাম। আরো কিছু ম্যাথ তোমরা পরীক্ষা মানে পরীক্ষা যেসব কোয়েশ্চেন গুলা বইটাই তোমরা সলভ করবে, সেই সলভ করার সময় আরো কিছু কোয়েশ্চেন তোমরা পাবা। তো কিছু কোয়েশ্চেন তোমাদের জন্য রাখতে হয়, কারণ সেগুলা তোমরা নিজের একটু ট্রাই করতে হবে, না করলে বুঝতে পারবে না যে তোমরা পুরোপুরি শিখতে পারছো নাকি পারো নাই। তো আমাদের ম্যাথ গুলা মোটামুটি একটু পর্যন্তই থাক, ঠিক আছে। নেক্সট ক্লাস আমরা ডাইপোল শুরু করবো। হ্যাঁ, ডাইপোলের বিভব কিরকম হবে, তড়িৎ বিভব, ডাইপোলের জন্য আমাদের বিভব বের করতে হবে, ডাইপোলের জন্য তড়িৎ ক্ষেত্র বের করতে হবে। তারপর আবার ডাইপোলকে ঘুরাইলে কতটুকু কৃত কাজ হয় সেই জিনিসটা বের করতে হবে। এর পরবর্তীতে আমাদের ক্যাপাসিটর, তারপরে মোটামুটি শেষ। ওকে।